पानी गारे नि पा धामा रे मा पासा धामा रे नि रे सा। नैनों में बदरा छाए बिजली से चमके हाय ऐसे में बलाम मोहे गरबा लगा ले। नैनों में बदरा छाए बिजली से बन के हाय ऐसे में बलम मोहे गरबा लगा ले। नैनों में बदरा छाए मदिरा में डूबी अखियाँ चंचल है दोनों सखियाँ। मदिरा में डूबी अखियाँ चंचल है दोनों सखियाँ। झरके रहेगी दोहे पलकों की प्यारी पखियाँ। शर्मा के देंगी तो है मदिरा के प्याले। नैनों में बदरा छाए चमके से बिजली आए ऐसे में बलाम मोहे गरबा लगा ले। नैनों में बदरा छाए। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে কালকে বোতলেশ্বরী একটা ভিডিও করেছে যেটা আমাদের ফারিয়া এবং পমপমকে নিয়ে। কারণ ফারিয়া এবং পমপম তোমরা দেখেছো যে পমপম হঠাৎ একদিন আমাদের দেবশ্রীদিকে একেবারে টার্গেট করে মানে বরাহ নন্দন থেকে শুরু করে নোংরাভাবে তাকে নিয়ে একটা ভিডিও করেছিল এবং যেটাকে নিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিবাদ করেছিল একমাত্র এই বোতলেশ্বরী ছাড়া। ভালো করে শোনো, একমাত্র এই বোতলেশ্বরী ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু কি করেছিল, প্রত্যেকটা সমালোচক একজোট হয়ে প্রতিবাদ করেছিল। বোতলেশ্বরী তখন সেটা চোখে দেখতে পায়নি বা বলতে পারো তখন ওর স্বার্থে ঘা লাগেনি। কারণ ও স্বার্থে ঘা না লাগা পর্যন্ত মানে স্বার্থে ঘা লাগেনি। হয়তো পমপম আর ফারিয়াকে তখনও প্রয়োজন ছিল, যতক্ষণ ওর কাউকে প্রয়োজন হয়, যতক্ষণ ও কোনো মানুষকে ব্যবহার করতে পারে ততক্ষণ পর্যন্ত ওর সুখ্যাতি ও গাইতে থাকে। যখনই সেই মানুষটার প্রয়োজন মিটে যায়, সেই মানুষটাকে আর কোনো ওর কাজে না লাগে, তখনই দেখবে ওর অরিজিনাল রূপ তখনই কিন্তু বেরিয়ে আসে দাঁত মুখ বের করে সেই মানুষটাকে ছিঁড়ে খাওয়ার জন্য। আজকের ডেটে ওর মনে হচ্ছে যে পমপম হচ্ছে তোতলা। এতদিন মনে হয়নি পমপম তোতলা, এতদিন মনে হয়েছে পমপমের মতন এইরকম ছেলেই হয় না। ফারিয়া একটা দারুণ কিছু করেছে। ভাই পমপম যখন তোতলা, পমপম যখন কুইরা, পমপম যখন বউয়ের পয়সায় খায়, তাহলে ভাই তাদের ওর নাম কি বলে লাভ স্টোরির মধ্যে তোর এন্ট্রি হলো কেন? তোর কেন, তুই কেন ওদের রেস্ট্রির দিনকে উপস্থিত থাকার পরেও সেইটা ডিনাই করলি? কি জন্য থাকতে গেলি? কি প্রয়োজনে? ফারিয়া এবং পমপম দুইটাই স্বার্থপর। তোর বক্তব্য অনুযায়ী ওরা যদি স্বার্থপর হয়, তুই তো আরো বড় স্বার্থপর। তুই এক সেকেন্ড, এক মুহূর্ত, একটা সময় মানুষকে স্বার্থ ছাড়া ব্যবহার করিস না, মানুষের সঙ্গে স্বার্থ ছাড়া মিশিস না। মানুষকে যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ তুই ব্যবহার করিস, যখন প্রয়োজন আর ফুরিয়ে যায় সেই মানুষটার মতন কুৎসিত জঘন্য নোংরা তোর কাছে আর কেউ হয় না। তাহলে তুই আগে তোর চরিত্রটা দেখ। কোন লজ্জায় নির্লজ্জ জাত, কোন লজ্জায়, লজ্জা শরম কিছু আছে? কোন এতটা নির্লজ্জ কি করে হোস যে তুই পমপম ফারিয়াকে নিয়ে তুই সমালোচনা করতে বসিস? পমপম আর তোর হাজবেন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে? এই জানোয়ার,
পম্পম আর তোর হাজবেন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে? পম্পম একজন তার বউয়ের পয়সায় খায়, পম্পম তার বউয়ের পয়সায় খায়, তোর পাঠাটাও, তোর পোষ্য পাঠাটাও তোর তোর পয়সায় খায়। তোর পয়সায় খাওয়ার জন্য এই লেভেলে ওই জানোয়ারটা নামছে যে নিজের বাবা মা, বৃদ্ধ বাবা মাকে একটা অত বড় বাড়ির মধ্যে একা মানে রাখার পরেও তার এতটুকু আত্মগ্লানি হয় নাই যে আমার বউরে, হ্যাঁ, এই আমার বউরে খুশি করার জন্য আজকে এইভাবে আমি আমার বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য শেষ করে দিয়ে আমি গিয়ে বউয়ের পাশে উঠতে পারি না। বউ খামখেয়ালিপনা করতে পারে, বউ গল্প ফাঁদতে পারে যে বাড়িতে টুকটাক ফুকফাক হয়েছে, এই বাড়িতে আর থাকবো না ভাই, এখান থেকে এবার চলো হাঁটা সাবান কি ঘাটা বলে রইল ঝোলা আর চললো ভোলা বলে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আর আমিও সেই পোষ্য পাঠা, আমিও আমার মা বাবার এই বৃদ্ধ বয়সে এত বড় একটা বাড়ির মধ্যে ফেলে রেখা বউরে খুশি করার জন্য দৌড়াতে দৌড়াতে গেলাম। তাহলে তুই তোর পাঠাটারে দেখ, আগে ঘরে একটা জ্যান্ত পাঠা, ভালো করে শোন, আগে ঘরে একটা জ্যান্ত পাঠা রেখে যেটারে ছাইরা দিলেও ভেবে, যেটা বাইন্দা রাখলেও ভেবে, কোনোটাতেই ওইটার কোনো মুরদ নাই। ওইটা না আসে বাইরে রোজগার করে আনার মুরদ, না আসে তোরে ভালো করে রাখার মুরদ, না আসে কোনো মানে বন্ডামি করার মুরদ। ও কী করতে পারে? শুধু তোর তলা চাটতে পারে, শুধু তলা চাটতে পারে। আর ওই যে বললাম পোষ্যটারে যখন যেরকম ডাকিস সেরমভাবে আইসা তোরে যদি কয় একটা সুমা দাও, সুমা খাইতে পারে, যদি কয় একটু সাইডটা দাও, সাইডটা দিতে পারে। এইটা হচ্ছে তোর পাঠার মুরদ, মুরদের মধ্যে তোর পাঠার এইটাই আছে। কি তুই গল্প দিলি যে আমার সঙ্গে ওর একদম আর মানে একদম বনিমানা হচ্ছে না, ওর ওই মানে তেরা তেরা কথা সহ্য করতে পারছি না, আমি সংসার করব না, আমি একেবারে ডিভোর্স দেবো। উকিলের কাছে গেছিলাম, অন্য একটা ব্যাপারে গেছিলাম, মানে একটা কেস সংক্রান্ত ব্যাপারে গেছিলাম, কিন্তু ডিভোর্স নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে মানে সুযোগ ছিল না বলে ডিভোর্সের আলোচনাটা করতে পারলাম না। তাহলে ভাই তুই আপাদ মস্তক একটা নটঙ্কিবাজ, মানে ছোট লোক, বর্বর একেবারে লম্পট নির্লজ্জ একজন মহিলা। তাহলে তুই এখানে কি মারাতে বসছিস? তুই এখানে কি মারাতে বসছিস? এতদিন যেই ফারিয়ার সঙ্গে তুই দীঘায় গেলি, লাল জলের আসর, লাল জলের ফোয়ারা, সেই ফারিয়ার সঙ্গে চুমা চাটি হদা হদি গদা গদি করলি, রাস্তার মোড়ে মোড়ে মাচা ডান্স করলি, সেইখানে আবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালারাও তোরে প্যাক দেয়, তোরে আওয়াজ দেয়, হ্যাঁ, তারপরেও তুই এত বড় নির্লজ্জের জাত। আমি তো বলবো তোর শ্বশুর বাড়ির লোকরা ও তোর শ্বশুর শাশুড়ি অনেক সভ্য ভদ্র, অন্য সব বাড়ি হলে না তোর মতন মেয়ে ছেলের পাছায় 4টে লাথি মেয়েরা ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত লাথি মেয়েরা অনেক দিন আগে বাড়ির থেকে বার করতো। ওনারা যে কতটা অসহায় আজকের ডেটে তোকে দেখার পরে আমরা রিয়ালাইজ করতে পারি যে ওই ভদ্রলোক ভদ্র মহিলার ওই বাড়িতে কীরকম পরিস্থিতির মধ্যে তারা আছে। হতে পারে তাদের পয়সায় তারা সংসারটুকু চালাচ্ছে বলে খাওয়ারটুকু জুটছে, যদি তাদের সংসার চালানোর মুরদ না থাকতো তো শ্বশুর মশাইয়ের ওই ভদ্রলোক দুইজন, হ্যাঁ, ওই বাড়িতে না খেয়ে শুকিয়ে মরতো আর পড়ে থাকতো, আর তোরা পাঠি দুইটা এইরকম বেলেলা পানা চালাতিস। আমার তো মনে হয় এখন লাল জলের ফোয়ারা তোর বর্গেও তুই শিখাচ্ছিস, না হলে দিনের পর দিন বাড়িতে তোর বোনদের এসে বেলেলা পানা এইভাবে সমর্থন করতে পারতো না, তোর হাজবেন্ড পারতো না। তোর বরটার আগে দেখ মেরুদণ্ডহীন সরীসৃপ প্রাণীতে পরিণত হয়েছে, হামাগুড়ি দিয়া চলতেছে, পুরা ওয়াইটির মার্কেটে উলঙ্গ হয়ে হামাগুড়ি দিয়া চলতেছে তোর বর। হ্যাঁ, তুই এখানে পম মারাইতে আইসিস কিসের জন্য? পম ফারিয়া যেই রকম ঠিক তুইও সেই রকম, তুই তোর হাজব্যান্ড যেরকম পম ফারিয়াও ঠিক সেরকম। ওরাও স্বার্থ ছাড়া 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, স্বার্থ ছাড়া 1 ইঞ্চি নড়ে না, তুইও স্বার্থ ছাড়া 1 ইঞ্চি নড়িস না। ফারিয়ার পম যেমন ভাবছিল যে ম্যান্ডিরে পুরো দমের হাত করে ও ম্যান্ডির ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে ওর চ্যানেলটা তুলবে, ওদের চ্যানেলের টিআরপি বাড়াবে এবং তার সঙ্গে পিঠ পিছে ম্যান্ডেরই ক্ষতি করবে। ঠিক সেমভাবে যদি বিশ্লেষণ করি, তুইও সেম কাজটা ম্যান্ডির সঙ্গে করেছিলিস। আজকে ম্যান্ডি অত্যন্ত ভালো, ম্যান্ডি অত্যন্ত ভদ্র এবং সভ্য একজন পুরুষ মানুষ বলে
তোর মতন বজ্জাত্রে ওদের বাড়িতে এন্ট্রি দিয়েছে কেন জানিস? তোর মতন বজ্জাত ইতর নচ্ছারের মুখটা বন্ধ করার জন্য। কারণ তোর ইত্রামি ম্যান্ডির দুর্বলতার সুযোগ নিয়ে তুই বেশ কিছু ম্যান্ডির খারাপ সময়ের বেশ কিছু ভিডিও ফুটেজ, বেশ কিছু চ্যাটিং তোর কাছে রয়ে গেছে। এবং তোর মতন বজ্জাতের মুখ যদি ওরা বন্ধ না করতে পারে তাহলে কি করবি? যে কোনো সময় তুই সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকবি। সেই কারণের জন্য তোর মুখটা বন্ধ করার জন্য স্যান্ডি এবং ম্যান্ডি তোর সঙ্গে ওইটুকু সখ্যতা রাখে। ওরা যে তোকে কিভাবে পছন্দ করে কি পছন্দ করে না, স্যান্ডিকে দেখলে, স্যান্ডির তাকানো দেখলে বোঝা যায়। যেই স্যান্ডি একটা সময় তোর কাছে ধর্মেশ্বর, কুইরা, গাঁজাখোর, নেশাখোর, মদ, মাতাল, বউয়ের পয়সায় খায়, রোজগার করার মুরদ নাই, এইরকম বলছিস। আজকে সেই ম্যান্ডি, আজকে সেই স্যান্ডিরে লাইভের মধ্যে ম্যান্ডি লাইভের মধ্যে গিয়া স্যান্ডিরে দেখার আকুতি জানাচ্ছিস। তাহলে কত বড় নছল্লাবাজ মেয়ে ছেলে তুই ভাব। তুই ঘরের পোষ্য পাঠারে, তোর ঘরের বিবাহিত পোষ্যটারে পাঠা বানায় রাখা, তারে কি করিস? তারে তুই তুকারি করে কথা বলিস। আর ওইদিকে পরের বাড়ির পরের স্বামীরে দেখা তোমার লুল্লুরি এমন ওঠে যে তারে দেখার জন্য, তার পেছন দেখা তোমার শান্তি হচ্ছে না। তাকাতে বল, একটু মুখটা দেখি, চাঁদ বদনটা দেখি। তাহলে চাঁদ বদনটা এখন তোমার মনে হয়েছে, এতদিন তোমার চাঁদ বদন মনে হয় নাই। এতদিন মনে হয়েছে আরে এইটা তো ধর্মের সার, কিচ্ছু করতে পারে না, কুইরা বউয়ের পয়সায় খায়। আজকে তোর ঘরের পাঠা কি করতে আছে? আজকে নিজের বাবা মা সমস্ত কিছু ছাইরা এসা আজকে তোর পেছনে হাওয়া দিয়া বেড়াচ্ছে। এইদিকে তুই দেখাচ্ছিস যে তুই ডিভোর্স করতে যাবি, ডিভোর্স করবি, এর সঙ্গে আর থাকবি না, সংসার করবি না। ওইদিকে কি করছিস? রাত্রিবেলায় বাবার সঙ্গে উকিলের কাছে গেছিস কি করার জন্য? ডিভোর্স নেওয়ার জন্য এবং আরও তোর কেস সংক্রান্ত যে ব্যাপারগুলো চলছে সেইটার জন্য গেছিস। ডিভোর্সও নিবি, সেইটার জন্য আলোচনা করতিস, কিন্তু সময় সুযোগ সেরকম হয় নাই, তাই আলোচনা করতে পারিস নাই। মানে ওইটা দর্শকরে খাওয়ায় রাখলি যে পরবর্তী স্টেপ ডিভোর্সও হইতে পারে। তারপরে কি করলি? বাড়িতে আসার পরে রান্না করার আর সুযোগ নাই, বড়রে কইলি যে পাঠাটারে কইলি, এ পাঠা কিছু একটা খাবার নিয়ে আসিস। পাঠা জিজ্ঞেস করলো কি নিয়ে আইবি? তুই করলি দেখ কালকে এগরোল আনছিল, খাইতে পারে নাই, তোর যেটা ভালো মনে হইব এইটা লয়ে আইবি। তা পাঠা দেখলো আগের দিন এগরোল ভালো খায় নাই, তাহলে মোগলাই আর এগরোলের দোকানে গেছি, তাহলে মোগলাই নিয়ে আসি, অপশান মোগলাইটাই রয়েছে, মোগলাই নিয়ে চলে আসি। আনার পরে কি করলি? মনটা মোগলাই করতেছিল, 12 বছরে মোগলাই খাই নাই আমি। সেই একেবারে বিয়ার দিন, রেস্ট্রির দিনকা মোগলাই খাইছিলাম, হান্দাইছিলাম, আবার এই আজকা হান্দাইতে বইছি যখন ডিভোর্স করুম ভাবতে আসি। মানে ভণ্ডামি তোমার না জায়গা মতন গুজ্জা দিতে হয় একদম, বুঝতে পারছো? নচ্চার ইতর জানোয়ার মেয়ে ছেলে। আবার তুমি কথা বলতে বাসো। তারপরে কি করলি? সেইটা তো গেল। তারপর তোর বর বাপের মানে বাবা মায়ের কাছে গেছে, আইবো না, ঝগড়া করছে, বর আর আইবে না রাত্রিবেলায়। তাইলে কি করবি? তুই জলমুড়ি খাইবি বললা, তোরে মোমোটা কে আইনা দিল? এই জানোয়ার, রাত্রিবেলা মোমোটা তোরে কে আইনা দিল? তুই নিচে গেছিলিস মোমো আনতে, দেখাইছিলিস কি পয়রা গেছিলিস নিচে মোমো আনতে, বা মোমোটা কে আইনা দিল? মোমোটা কোল্ড ড্রিঙ্কস দিয়া ঠুসলি, এগুলা দেখাইলি। মোমোটা কে আইনা দিল সেটা দেখানোরও প্রয়োজন মনে করিস নাই, কওয়ারও প্রয়োজন মনে করিস নাই। অথচ আমি তো কোনো কিছু লুকিয়ে রাখতে পারি না, আমার সব বলতে হয়। এই জন্য আমার পিরিয়ড নিয়ে প্রত্যেক মাসে আমার ফিরিস্তি গাইতে হয়। হারামির বাচ্চা, পিসিওডি নিয়ে তুমি এখানে জ্ঞান মারাতে বসো। লোকের জ্ঞান নাই। পিসিওডি কারে বলে, তার কি সিমটম জানে না লোকে? প্রত্যেকটা মহিলা জানে। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা মহিলা জানে, কিন্তু সেটা করলে তো হবে না, তোরে জ্ঞান মারাইতে হবে। সেখানে 50 বার বলতে হবে আমার পিরিয়ড প্রত্যেক মাসে হয়, আগে তো মাসে 2 বার করেও হইতো। সেই পয়েন্টটারে তোর তুইলা ধরতে হবে, হারামির বাচ্চা। সেই পয়েন্টটা তোমার তুইলা ধরতে হবে। সেই কারণের জন্য পিরিয়ড নিয়ে এত বড় ফিরিস্তি মারতে বসছো তুমি, এত বড় ফিরিস্তি।
আর কোনো মহিলার তো হয় না, পৃথিবীতে একমাত্র মহিলা তুমি যার এইটা হয়। আর সকলে হাত দিয়া বয়া থাকে, তাগো কিছুই হয় না, তারা হা করে বসে থাকে কোন মাসে আমাগো হইব। মানে ভাবটা তোর এইরকম, ভাবটা তোর এইরকম। আজকে সেইখানে বর গেল বা শ্বশুর বাড়িতে, বর রাত্রে আসবে না, শাশুড়িরে জিজ্ঞাসা করলো ফোন করা, ছেলে কি আইবে আজকা, কি এখানে আইবে? হ্যাঁ, তারপরে শাশুড়ি কইছে আমারে তো কিছু কয় নাই। তাইলে রাত্রিবেলায় আবার আবার মানে সে ওই বাড়িতে থাকাকালীন আবার ফোনও হয়েছে। ফোনে কি তোর হাতে বলে খায় না, তোর বর তোর হাতে খায় না, তাইলে ভাই বাজার ঘাট করস কেন? কি এর লেগা বাজার ঘাট করস? আবার তোর বর আবার জিজ্ঞাসা করে কি বাজার কইরা আনুম, কি বাজার কইরা আনুম, তোর বর তোর হাতে খায় না, তুই তোর বরের সহ্য করতে পারিস না। তাইলে ভাই তোর তার বাজার করা সেই বাজার সে কইরা নিয়ে আইব, সেটা দিয়ে রান্না করবি কি করে রান্না করবি? হ্যাঁ, তোরা বলে দেখলেই গাত্র দেওয়া হয়, দেখলেই জইলা যায়, একটা কথা কইলেই সহ্য হয় না। তাইলে ভাই এরকম নটঙ্কিবাজি করার মানেটা কি? মানেটা কি? আজকে ফারিয়া এবং পমপম ওরাও নিজেদের সাথে যেমনভাবে ম্যান্ডিরে ইউজ করছে, সেমভাবে তুইও তোর সাথে ম্যান্ডিরে ইউজ করছিস। যেই সময় মেয়েটা এইসব বাজে পরিস্থিতির থেকে বেরোলো এবং নিজের সংসারটা আবার স্বামীর কাছে ফিরে আসা সংসার করা শুরু করলো, প্রত্যেকটা সময় ওই মেয়েটারে খোঁচা দিয়ে কেন তুই গামছা গায়ে দিয়ে আছিস, বলবো কেন আছিস, কেন সবসময় গামছা গায়ে দিয়ে থাকিস, ওড়না দিয়ে কার জন্য থাকিস, কার নামে সিঁদুর পরিস, কে বলেছে এইটা? ভুলে গেছি আমরা, ভুলে গেছি। হ্যাঁ, জানোয়ার বজ্জাত, প্রত্যেকটা দিন সেই মেয়েটাকে ওইভাবে খুঁচিয়েছিস। তার হাজব্যান্ড সমালোচনা নিতে পারে না, সেইখানে তার গোপন সময়ের ওই পুরুষটার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছিল, সেই সময়কার একটা ছবি পর্যন্ত স্ক্রিনশট দিয়ে তুলে রেখেছিস নিজের কাছে। কোনো সময় যখন কন্টেন্ট করার প্রয়োজন মনে করবি, কন্টেন্ট করে খাবি, এবং সেই জায়গাটায় তার বউয়ের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য স্যান্ডি আজকে বাধ্য হয়ে তোর মতন জানোয়ার বর্বর ইতর নচ্ছারকে আজকের ডেটেও চক্ষু লজ্জা খাতিরে তোর সঙ্গে ওইটুকু হাই হ্যালো করে। পরিষ্কার ওর চোখে মুখে বোঝা যায় যে ও তোকে কতটা ঘেন্নার চোখে দেখে, তুই কতটা নির্লজ্জ মেয়ে মানুষ ভাব। তারপরেও তোর লুল্লুরি মারার জন্য বলতে হয় ওর মুখটা একটু ঘোরাতে বল, মুখটা একটু দেখি, আমার চুলকানিটা একটু চোখের তাকানোটা দেখে মিটাই হারামির জাত। হ্যাঁ, নচ্ছার মেয়ে ছেলে, তুই এখানে আসিস ভণ্ডামি মারতে, যার নিজের চরিত্রের ঠিক নাই, যে নিজের প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্য ব্যবহার করে, সে আসছে ফারিয়ার পমপমের কথা বলতে। কেন? আজকে সমস্ত সমালোচনার জগতের প্রত্যেকটা সমালোচক দেবশ্রীদিকে এইভাবে অপমান করাটা মানে নাই। তারা প্রত্যেকে এর বিরুদ্ধে কথা বলছে, একমাত্র তুই ছাড়া, একমাত্র তুই ছাড়া। যখন দেখছিস যে এখন তো আমার পাল্টি খেতে হবে, এখন কি বলতে এসছিস? আমার কাছে ওরা বলেছিল, আমার কাছে অনুতপ্ত হয়েছিল, আমার কাছে ক্ষমা চেয়েছিল। ভাই, অপমান করলো একজন রে, ক্ষমা চাইছে তোর কাছে, ক্ষমা চাইছে তোর কাছে। মানেটা কি? যখন প্রত্যেকটা ক্রিয়েটার তোর মুখে জুতার বাড়ি মারলো যে এই ক্ষমা তো আমরা মানবো না, অন ক্যামেরায় আইসা ভিডিও কইরা অপমান যখন করছে, ভিডিও কইরা আইসা ক্ষমা চাইবে। আজকে পমপম ক্ষমা চাইছে, তাও তো ক্ষমা চাইছে, তারা ভুল করছে স্বীকার করার এইটুকু সৎ সাহস তাদের আছে। তোর মতন হারামির বাচ্চার তো সেইটাও নাই। তোর ইত্রামি মারার পরে সেটা স্বীকার করার পেছনে জোর পর্যন্ত নাই, সেইটা পর্যন্ত নাই। তুই ইত্রামি করার পরে সেটা স্বীকার পর্যন্ত করিস না যে ইত্রামি করছিস, নোংরামি করিস, মিথ্যাচারিতা করিস, তারপরে লোকরে আইসা ভণ্ডামি করার পরেও বলিস না হ্যাঁ আমি ভণ্ডামি করছি, হ্যাঁ আমি অর্থ ইনকামের জন্য এই অসভ্যতা আমি নোংরামি করছি, সেইটুকু সৎসাহস তোর মধ্যে নেই। তুই আসছিস ওদের কাছে। আজকে ওরা বলছে আমরা এই রানাঘাটে আমরা একা, আমাদের কেউ নাই। ভাই, যখন তোমরা
পালায়া গিয়া বিয়া করছো তখন এটা তোমাদের বোঝা উচিত ছিল যে তোমরা দুটো বিধর্মী মানুষ, তোমরা একসঙ্গে মিলিত হচ্ছ এবং নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করছো, সেইখানে তোমাদের পাশে কেউ থাকবে না এবং যে তোমাদের উপকার করছে সেই উপকারী মানুষটার পেছনে যখন তুমি ছুরিকাঘাত করবে তোমাকে তারা এইভাবেই ছেটে ফেলে দেবে, এটাই স্বাভাবিক। আজকে ম্যান্ডি আমি বলবো যতদিন না তোদের মতন দুই জানোয়ার, শুধুমাত্র ফারিয়া নয় তার সঙ্গে তোর মতন বজ্জাত মেয়ে ছেলেকেও যতদিন ওর জীবন থেকে ছেটে না ফেলবে ততদিন ও মানসিকভাবে শান্তিতে সংসার কোনো দিনও করতে পারবে না, কোনো দিনও করতে পারবে না। কারণ তুই এতটাই নোংরা একটা মেয়ে ছেলে, তুই সুযোগ পাইলেই ছবল মারবি, সুযোগ পেলেই ছবল মারবি। যখনই ম্যান্ডিকে তুই তোর কাজে লাগাতে পারবি না তখনই স্যান্ডি ম্যান্ডির মানে কি বলবো পিন্ডি গিলতে তুই বসে যাবি। তুই এতটা নচ্ছার, তুই তো নিজের ঘরের বর্ডে পর্যন্ত মানে ব্যবহার ছাড়া কিছু করিস নাই, তোর মধ্যে ভালোবাসা টাসা বললা কিছু নাই। যতক্ষণ তুই মানুষকে ব্যবহার করতে পারিস ততক্ষণ তুই তার সঙ্গে থাকিস, তোর বরটারেও যতক্ষণ ব্যবহার করতে পারছিস ততক্ষণই তোর সঙ্গে রাখবি। যখনই দেখবি ওই পাঠাটারে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, পাঠাটার প্যান্টারে তুললা পাছার মধ্যে চাইটা ক্যাতা ক্যাত লাথি মারবি আর ঘরের থেকে বার করবি। যখন দেখবি যে তোর আর ওই পাঠারে দিয়া আর ইনকামটা করতে তুই পাচ্ছিস না, তা তোর মতন নটঙ্কিবাজ মেয়ে ছেলে যাদের চেনার তারা ভালো করেই চেনে। আর এখনও সব থেকে খারাপ লাগে কি বলতো, তোর মতন বজ্জাতের হয়ে কিছু ভিউয়ার্স, কিছু অন্ধ ভিউয়ার্স যারা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও কালা, সেই সব কিছু ভিউয়ার্স আমাদের মতন ক্রিয়েটারদের কমেন্ট বক্সে এসে তোদের মতন মহিলাদের জন্য 10টা নোংরা কথা বলতে আসে। আর সেই সব মানুষগুলোর ফিলিংস নিয়ে তোর মতন জানোয়ারের বাচ্চা যখন দেখি যে পিংপং বল খেলিস না, তখন তোরে গুমাখা ঝাঁটা আর জুতা দিয়া মুখের মাধ্যমে ঝাঁটানো ছাড়া জুতানো ছাড়া আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, বুঝতে পারছিস? আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তুই এতটা বর্বর। আজকে ওদের হিসাব, ওদের নিকাশ, ওদের কিতাব সব করতে তুই বসে গেছিস। আজকে ফারিয়াও তোরে গালাগালি দিছে, আজকে ম্যান্ডিও তোরে গালাগালি দিছে, কিন্তু আজকে ফারিয়ারে তুই ক্ষমা করতে পারিস নাই কেন? ফারিয়ারে আর তোর প্রয়োজন নাই, কিন্তু ম্যান্ডিরে তোর প্রয়োজন আছে। তাই ম্যান্ডি তোর কাছে ক্ষমা চাইছে, ম্যান্ডিরে তুই ক্ষমা করে দিছিস। ম্যান্ডির সঙ্গে তুই এখন যাতে পম ফারিয়ার সম্পর্ক পুরো কাট হয়ে যায় তার আপ্রাণ জি জান লাগাকে তুই তার ব্যবস্থা করে ফেলেছিস, এটা আমরা তোর থোবরা দেখলেই বুঝতে পারি। আর তুই কি মনে করিস ম্যান্ডি গভীর জলের মাছ, বুঝতে পারছিস? ওই যে তুই বললি না তুইও বোকা আমিও বোকা, তুই বোকা। তুই যদি বোকা হইতিস তাহলে এতগুলো ভিউয়ার্সে সি লেখায় ঘুরাতে পারতিস। তোর মতন বজ্জাত মেয়ে ছেলে এতগুলো ভিউয়ার্সকে সি লিখিয়ে ঘুরাতে পারতিস। দিনের পর দিন তাদের ফিলিংস নিয়ে তুই ছেলে খেলা করে গেছিস। তোর বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে ইমোশনালি সুরসুরি দিয়ে ভিডিও খুলে কান্নাকাটি করে সিম্প্যাথি গেন করে চুপচাপ বসে মস্তিতে খাবার খাচ্ছিস। আর অন্য ক্রিয়েটাররা যারা তোকে ভালোবাসে তারা পাগলের মতন এখানে ওখানে ছুটে জিজ্ঞাসা করছে কি হলো, ও কি কোনো বিপদে পড়ছে, কি কারণে এত কান্নাকাটি করলো। তোর ভিউয়ার্সরা ঘুমাতে পারছে না, বয়স্ক মহিলা ঘুমাতে পারছে না, তার ঘুম চলে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। তোর মতন বজ্জাত মেয়ে ছেলে, তোর মতন বজ্জাত জানোয়ার মেয়ে ছেলে কি করছিস? তাদের ফিলিংস নিয়ে খেলে তুই মস্তিতে আরামসে খাওয়ার খাচ্ছিস। অন্য ক্রিয়েটাররা যখন ফোন করে দেখছে যে তুই বহাল তো বিয়েতে আছিস, কোনো কান্নাকাটি লেশপেশ তো নাই, তুই ফুরফুরে মেজাজে রয়েছিস। আর আজকে মানুষ দেখ চট করে কোনোদিনও কোনো মানুষে একবারে তোদের মতন ধুরন্ধর মানুষে আমাদের মতন মানুষরা একবারে চিনতে পারে না। দেখতে পার্সোনালি একটা দুটো কথা বলতে তারপরে চেনে। তোকে চিনতেও আমার অনেক সময় লেগেছে, প্রায় 2 বছর আমার তোকে চিনতে সময় লেগে গেছে। কিন্তু তুই যে কতটা নচ্ছার, কতটা ভয়ঙ্কর মেয়ে ছেলে, যারা তোরা চিনতে পারছে তারা বুঝতে পারছে। এবং স্যান্ডি ম্যান্ডিরও আজকে সেই অবস্থা। কাজেই ওই যে বলছিস না তুইও বোকা আমিও বোকা, হ্যাঁ ম্যান্ডি কিছু জায়গায়
ভুলভাল স্টেপ করে, যখন কাউকে ভালোবাসে, কারো প্রতি মোহগ্রস্ত হয়ে যায়, তখনও ভুলভাল কাজ করে। এটা একদম সত্যি কথা। যেটা ও হুলের সময় করছে, যেটা ম্যান্ডির সময়, মানে ওর নাম কি বলে, ফারিয়ার সময়ও করছে। ফারিয়ার প্রতিও যখন দুর্বলতা তৈরি হয়েছে, ফারিয়ার ক্ষেত্রেও একেবারে ওর ঊর্ধ্বে গিয়ে ও তার জন্য করছে। ওর নাম কি বলে, হুলের ক্ষেত্রেও ও সেম ভুলটা করেছে। কিন্তু যখন ভুল ভাঙছে তখন বুঝতে পারছে। কিন্তু আমি আবার জানি তোদের স্বার্থে যখন আবার প্রয়োজন হবে, তোরা আবার গলায় গলায় হলায় হলায় করবি। কারণ এটাই তোরা যখন নিজেদের স্বার্থে দরকার লাগে গলায় গলায় হইতে পারিস, আবার যখন স্বার্থ পুড়ে যায় পেছনে 4টে লাথি মারতে পারিস। কাজেই তুই এখানে বক্তব্য পেশ করতে একদম আসবি না। তুই নিজে নগ্ন একটা মেয়ে ছেলে, নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিস ওয়াইটিন মার্কেটে। তুই এইসব জ্ঞান মারানো কথাবার্তা একদম বলবি না, সহ্য হয় না। তাহলে জুতা দিয়া মুখের মাধ্যমে তোর মুখটা আগে ফাটাতে হবে, বুঝতে পারছিস? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, তার মধ্যেও একটা গান তোমাদের শোনানোর চেষ্টা করলাম। জানি না হয়তো ভালো লাগবে না, কারণ গলাটা ভালো নেই, সেই জন্য বললাম। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।